হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজ তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে 2 নম্বর সেট, ভলিউম 2 2 নম্বর। এই পার্ট ওয়ানে আজকে যে পার্ট ওয়ান করাবো সেখানে তোমরা পাবে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগ। বাকি পরের পার্টে পার্ট 2 এ পাবে বাকি পোর্শন। ভলিউম 2 সম্পূর্ণ সলিউশন তোমরা আমার চ্যানেলে পাবে, ঠিক আছে? তাই একদম দেরি না করে সাবস্ক্রাইব করে রাখো। নিজেদের যত অসুবিধা সমস্ত আমার সাথে যুক্ত হতে পারবে। আমি আমার ভিডিও শেষে ফোন নাম্বার দিয়ে দেবো, ডাইরেক্ট মেসেজ করে ফোন করে জেনে নেবে স্যার এই জায়গাগুলো সমস্যা আছে, কিভাবে আমরা এগাতে চাই, কিভাবে আমরা 100-এ 100 মার্কস করতে চাই, ভলিউম 2 এর সাথে সাথে কি কি বই আমরা করতে পারি, সেই জায়গাগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। চলো আজকে বেশি কথা না বাড়িয়ে আমি 2 নম্বর সেটটা শুরু করছি, যেটা হচ্ছে আজকে আমাদের পার্ট ওয়ান। আজকে আমরা 1-এর দাগের 1-একটা দেখবো। অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা একদম সোজা কোশ্চেন, 1 মাস হিসাবে অমলের মূলধন হবে 5,000 গণিত 9, আর ইস্টু 1 মাস হিসাবে ফতিমার মূলধন হবে 6,000 গণিত 5। 3টা শূন্য 3টা শূন্য ভাগিয়ে দাও, আর এখান থেকে কত আসে 5 9 45 ইস্টু যেটা আসবে 5 6 30। আচ্ছা 5 9 45 5 6 30, 3 3 9 3 2 6, 3:2 যেখানে আছে অপশন এ অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন এ 3:2। চলো 1-এর দাগ আমি বুঝিয়ে দিলাম, এবার 2-এর দাগ। 3√19 আছে, এর সাথে সদৃশ্যকরণী যেটা আছে সেটা হচ্ছে 5√p। দেখো সদৃশ্যকরণী মানে রুটের ভেতরের যে পোর্শনটা সেটাকে সমান হতে হবে। যেমন আমি যদি বলি 2√3 5√3, সদৃশ্যকরণী আছে, দেখো এই রুট পোর্শনটা সমান। তার মানে আলটিমেট এখানে √19 আছে মানে পি এর জায়গায় √19 আনতে হবে। তার মানে পি এর জায়গায় √19 নয়, পি এর জায়গায় 19 আনতে হবে। পি এর জায়গায় কত আনতে হবে 19, তার মানে আলটিমেট এটা 5√19 হয়ে যাবে। তাহলে পি এর জায়গায় যদি 19 আনি অপশন সি কাটাপ্পা হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন সি কাটাপ্পা হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো 3-এর দাগটা আমরা একটু আলোচনা করি। আর ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পর একে অপরের কেন্দ্রগামী। আচ্ছা কেন্দ্রগামী কথার অর্থ হচ্ছে মনে করো এই একটা বৃত্ত আর একক ব্যাসার্ধ, এর কেন্দ্র এটা, ও কেন্দ্র দিয়েই গেছে, পরস্পরের কেন্দ্রগামী হবে, পরস্পরের কেন্দ্রগামী হবে। তার মানে এরও এটা কেন্দ্র, এরও এটা কেন্দ্র, ব্যাস ঠিক আছে। এবার যেটা বলেছে সেটা হচ্ছে কি বলেছে, তাহলে সাধারণ যে দৈর্ঘ্য কত, সাধারণ যে কোনটা পাবো আমি ছবিটা যদি বুঝতে পারো এইটা চলে আসবে সাধারণ যে। এবারে জায়গাটা বুঝো, পরস্পরের কেন্দ্রগামী যেহেতু গেছে তার মানে এই পুরোটা কত, পুরোটা আর, এখানে একটা নাম দিয়ে দাও এ দিয়ে দাও, এখানে বি দিয়ে দাও, এখানে সি দিয়ে দাও, এখানে ডি দিয়ে দাও, এখানে ই দিয়ে দাও। তার মানে আলটিমেট এখান থেকে এবি সমান আমাদের কত, এবি সমান আমাদের আর, তাহলে আলটিমেট এসি সমান কত, এসি সমান অর্ধেকটা চলে আসবে r/2। এবার জায়গাটা বসে, এবার আমি একটা কাজ করছি, এইটার মধ্যে আমরা যুক্ত করছি আলটিমেট কাকে যুক্ত করলাম, এডি যুক্ত করলাম। তাহলে এডিও আমাদের যেটা চলে আসবে, এডিও যেটা চলে আসবে সেটা হচ্ছে আমাদের আর ব্যাসার্ধ, এই কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটাও চলে আসবে আর। আচ্ছা এখান থেকে আমরা যেটা বার করবো সিডির মান বার করবো। তাহলে সিডির মান যদি বার করি তাহলে রুট ওভার বোঝার চেষ্টা করো, এই এডি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, কারণ এডি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, এডি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তো এডি এর ভ্যালু কত আছে, এডি এর ভ্যালু কত আছে, এডি এর ভ্যালু আমাদের আছে আর, তাহলে আর স্কোয়ার মাইনাস r/2 তার হোল স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস r/2 তার হোল স্কোয়ার এই পাশে চলে আসছে। তাহলে সিডি সমান আমাদের যেটা আসবে রুট ওভার আর স্কোয়ার মাইনাস r²/4। তাহলে আলটিমেট এখান থেকে চলে আসবে 3r²/4। তার মানে আলটিমেট যেটা সেটা আসবে সেটা হচ্ছে r√3/2। দেখো সিডির ভ্যালু যদি r√3/2 হয় তাহলে এখান থেকে ডি কত, ডি তার দ্বিগুণ, তাহলে 2 × r√3/2, এটা কেটে গেল। তার মানে আমাদের সঠিক অ্যান্সার কত চলে এলো r√3, যেটা আমাদের আছে r√3, যেটা আমাদের আছে অপশন সি কাটাপ্পা হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে r√3। চলো এরপরে আমরা যেটা করাবো সেটা হচ্ছে 4-এর দাগ। 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পারলে। চলো এবার যেগুলো করাবো সেটা হচ্ছে 4-এর দাগ। চলো 4-এর দাগ কি বলেছে দেখো, cos of 40 প্লাস থিটা, আমাদের যেটা আছে cos of 40 প্লাস থিটা, cos of মাইনাস সাইন অফ যেটা আছে 50 মাইনাস থিটা, এটার ভ্যালুটা কত, সাইন অফ 50 মাইনাস থিটা এটার ভ্যালুটা কত। একটা কাজ করি, এটা পুরো কোণের অঙ্ক, একটা কাজ করি cos of 40 প্লাস থিটা যা আছে তাই থাক, এইটাকে একটু চেঞ্জ করে দিই, সাইন অফ 90 মাইনাস 40 প্লাস থিটা। এবার প্রশ্ন স্যার এটা কি আদৌ ম্যাচ করছে, একটু চেক করে নি। দেখো 90 মাইনাস 40 মানে 50, প্লাসে মাইনাসে মাইনাস থিটা, ঠিক আছে। চলো এবার দেখো cos অফ আমি যদি করি 40 প্লাস থিটা মাইনাস সাইন অফ 90 মাইনাস থিটাও যেটা হয় বাবা cos থিটা হয়। ব্যাস এটা ক্যান্সেল হয়ে গেল। তার মানে আমাদের অ্যান্সার কি হয়ে গেল 0, আর অপশন 0 যেখানে আছে সেখানেই হচ্ছে অপশন বি বাহুবলী হয়ে যাবে সঠিক অ্যান্সার।
চলো 5-এর দাগটা আমরা শুরু করি। একটি ঘনকের ঘনফল x, আচ্ছা ঘনকটার বাহুর দৈর্ঘ্যটা ধরে নিলাম। মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য, মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য a। আচ্ছা তাহলে ঘনফল x, তার মানে x সমান আমাদের চলে আসবে a কিউব। আচ্ছা y সমান আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল, y সমান আসবে আমাদের 6a²। ঠিক আছে, z সমান কর্ণ, z সমান আমাদের আসবে বাহু রুট 3। ব্যাস এটা চলে এলো। এবার যেটা বলছে yz বাই x সমান কত, yz বাই x, তাহলে অতএব yz বাই x ইকুয়াল টু y এর মান 6a² ইন্টু z এর মান a রুট 3 বাই যেটা আসবে সেটা a কিউব। দেখো এটা কেটে যাবে, তার মানে আমাদের যেটা পড়ে থাকবে কত, 6 রুট 3। আর 6 রুট 3 যেখানে অপশন আছে সেখানেই হচ্ছে অপশন এ অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন এ অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি তোমাদেরকে আমি 5-এর দাগটা বোঝাতে পারলাম। এরপরে যেটা হবে সেটা হচ্ছে 6-এর দাগ হবে। চলো এবার যেটা হবে সেটা 6-এর দাগ। কেমন বুঝতে পারছো সেটা জানাবে, যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় সেটাও আমায় জানাবে, ঠিক আছে। চলো এবার দেখো 6-এরটা। 6-এরটা কি বলতে চেয়েছে, 6-এরটা বলেছে 1 2 3 4, সরি 1 2 নেই, 1 3 4 5 7 আবার 4, ঠিক আছে। 1 4 1 3 4 5 7 4, এদের গড় বলেছে এম, এদের গড় বলেছে এম। আচ্ছা এম এর ভ্যালুটা আগে বার করি, তাহলে এদের গড়টা কত, এদের গড়টা কত, গড় সমান কত হবে, তাহলে গড় সমান হবে 1 3 4 5 7 আর 4 বাই কতগুলো সংখ্যা আছে, 3টা 3 6টা। আচ্ছা দেখা যাক কত হচ্ছে, 3 আর 1 4, 4 4 8, 8 4 12, 12 আর এইদিকে 7 5 12, 12 12 24 বাই 6, মানে আলটিমেট চলে এলো 4। এই ভ্যালুটাই হচ্ছে কার মান পেয়ে গেলাম আমরা, এম এর মান পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখি পরেরটা কি বলেছে, পরেরটা বলছে 3, আচ্ছা এদের দেখো আবার তারপরে বলেছে, দেখো তারপরের যে সংখ্যাগুলো দেওয়া আছে, তারপরের যে সংখ্যাগুলো দেওয়া আছে কি কি সংখ্যা আছে, 3 আছে 2 আছে 2 আছে 4 আছে 3 আছে 3 আছে আর পি আছে। এদের গড় যেটা বলেছে সেটা হচ্ছে m মাইনাস 1, তাহলে এদের গড় কত, গড় যেটা বলেছে m মাইনাস 1 মানে আলটিমেট 4 মাইনাস 1 সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 3। এদের গড় কত আছে 3। এবার এই গড়টার সাপেক্ষে 3 দেখিয়ে আমি পি এর ভ্যালুটা বার করে নেবো। দেখো এখান থেকে আমরা পি এর ভ্যালুটা কি করে বার করবো, তাহলে অতএব 3 + 2 + 2 + 4 + 3 + 3 + পি বাই কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা আছে, সেটা সমান আমাদের 3 চলে আসবে। বা 3 দিয়ে 5, 5 দিয়ে 7, 7 4 11, 11 3 14, 14 3 যেটা আসবে সেটা 17 প্লাস পি সমান 3 7 21। তাহলে এখান থেকে বা পি সমান হয়ে গেল 7 4 11, মানে আলটিমেট পি এর ভ্যালু হয়ে গেল 4। তাহলে এম এর ভ্যালু পেয়েছি 4, পি এর ভ্যালু পেয়ে গেছি 4। আর কার ভ্যালু দিয়েছে, আচ্ছা মধ্যমা হচ্ছে আবার কিউ দিয়েছে, এদের আবার মধ্যমা যেটা দিয়েছে, এদের মধ্যমা আবার কত দিয়েছে, কিউ দিয়েছে। তাহলে পি এর ভ্যালুটা 4 বসাই, তাহলে আমাদের মানে আমাদের তথ্যটা কি হলো, আমাদের তথ্যটা তাহলে কি চলে এলো, 3 2 2 4 3 3 4, পি এর ভ্যালুটা 4 বসিয়ে দিলাম। এবার কি করবো, মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, না হলে তো মধ্যমা বাবা বার করতে হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে প্রথমে 2 আছে, দুটা 2 আছে, 3 আছে 3টা, আর 4 আছে 2টা, মোট 3টা 3 6টা 7টা, 3টা 3 6টা 7টা। ব্যাস মোট কটা সংখ্যা আছে, 7টা। তাহলে মধ্যমা কি হবে, মধ্যমা সমান n + 1/2 তম পদ। তাহলে 7 + 1/2 মানে কত, 8/2 মানে 4তম পদ। 1 2 3 4, 4তম পদে কি আছে, 3 আছে। তাহলে অতএব পি সমান আমাদের কত চলে এলো, 3। পি কেন 3 হলো গো, মধ্যমা পি সমান কেন 3 হলো, তাহলে আমাদের এখানে এততম পদ মানে মধ্যমা কত, মধ্যমা কত, আমাদের মধ্যমা তো 3 বাবা। ভালো করে বুঝো, এখানটা ভালো করে বুঝো, মধ্যমা কি হয়, যতগুলো পদ থেকে যদি অযুগ্ম হয় তাহলে n + 1/2। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, 7টা আছে। তাহলে 7 + 1/2 মানে আলটিমেট 4তম পদ। তাহলে 4তম পদে কি আছে, 1 2 3 4, 3 আছে। তাহলে সরি পি এর ভ্যালু নাই, কিউর ভ্যালু আমাদের হয়ে গেল 3। তাহলে দেখো প্রথমের আমার গড় বার করে কার মান পেয়েছি, এম এর মান। দ্বিতীয় দেখো এম এর মানটা বসিয়ে ওখান থেকে আমি কার মান পেয়েছি, পি এর মান। সেই পি এর মান আমার বসিয়ে কার মান পেলাম, কিউর মান। কিন্তু চেয়েছে কার মান দেখি, পি প্লাস কিউর মান কত, তার মানে অতএব পি প্লাস কিউ সমান 4 + 3 সমান যেটা হবে 7। তাগড়া অঙ্ক, তাগড়া অঙ্ক। তাহলে আমাদের কত হলো, 7 হচ্ছে অপশন ডি
দেবসেনা বলতে পারি, দাদু বলতে পারি, যা পারে বলি, আমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তার মানে হয়ে গেল কত, অপশন ডি 7 হয়ে গেল। তাগড়া অঙ্ক এটা, ভালো করে বুঝে নেবে। আমি প্রথমে এম এর মান বার করেছি, তারপরে পি এর মান বার করেছি, তারপরে আমি কিউ এর মান বার করছি, দিয়ে পি প্লাস কিউ সমান কত বেরোচ্ছে, 7 বেরোচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। চলো এবার যেগুলো করাবো সেগুলো হচ্ছে 2 এর দাগ। 2 এর দাগের কত হবে, এক একটা। বার্ষিক সুদের হার 5% বলতে বোঝে অবশ্যই 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। তাহলে প্রথম অপশনটা যেটা হবে সেটা হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। দুয়েরটা কি আছে, 1/a, 1/b, 1/c, 1/x, এরা সমানুপাতি হলে x এর ভ্যালু কত। দেখো আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রথমটা আর শেষটা, মানে 1/a ইন্টু 1/x যা হবে 1/b ইন্টু 1/c তাই হবে। তাহলে মানে আলটিমেট ax সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে bc, আর x সমান আমাদের যেটা আসবে bc/a আসবে। তাহলে x এর ভ্যালু কত আসবে, x এর ভ্যালু আমার যেটা আসবে সেটা হচ্ছে bc/a আসবে, সঠিক অ্যান্সার। আচ্ছা চলো 2 এর দাগটা হলো, তাহলে 3 এর দাগটা, এটা অনেক রকম নিয়মে করা যায়, বাই পোর্শনেও করা যায়। আমরা কি বুঝি, প্রথম পদ গণিত চতুর্থ পদ যা হবে, দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ তাই হবে, সেই কেটি বেলায় আমরা করেছি। বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ড্যাশ। আচ্ছা একটা জায়গা বুঝো চেষ্টা করো, এটা যদি আমাদের বৃত্ত হয় আর এটা যদি বর্গক্ষেত্র হয়, এর কর্ণটা দেখো বৃত্তের যেটা আছে সেটা হচ্ছে ব্যাস, তাহলে এটার আমাদের অ্যান্সার চলে আসবে কি হবে, ব্যাস। বৃত্তের অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে ব্যাস আসবে। চলো তিনের দাগটা হয়ে গেল, এবার যেটা করবো সেটা হচ্ছে 4 এর দাগটা। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্তে এস একক বৃত্তচাপ হলে বৃত্তীয় কোণ থিটা হলে এস সমান আর থিটা। বাবা এটা আমাদের সূত্রই শিখেছি আমরা, এস সমান যেটা হবে সেটা হচ্ছে আর থিটা, এস সমান আর থিটা। 4 একটা করে দিলাম, 5 একটা, এখানে সূত্রটা এস সমান আর থিটা। চোঙের আয়তন, চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা নর্মালি ব্যাসার্ধ আমরা আর ধরে নিচ্ছি, এগুলা তো আমাদের ড্যাশ পূরণ, ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি আর উচ্চতাকে আমরা ধরে নিচ্ছি এইচ, ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি আর উচ্চতা এইচ ধরে নিচ্ছি। এর সাপেক্ষে এখন আমাদের আয়তন কত হয়েছে, এর সাপেক্ষে আমাদের আয়তন হয়ে যাবে আমাদের পাই আর স্কয়ার এইচ, ব্যাস এটা হবে। এবার আমার যেটা করেছি, এখন আমার যেটা ব্যাসার্ধ হয়েছে, ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেছে 2r, আর এখন উচ্চতা হয়ে গেছে আমাদের 2h, তার সাপেক্ষে আমাদের আয়তন কি দাঁড়িয়ে গেছে, আয়তন দাঁড়িয়ে গেছে পাই আর এর ভ্যালু 2r তার হোল স্কয়ার ইনটু 2h, 2 স্কয়ার 4, 4 দুগুণে 8 পাই আর স্কয়ার এইচ। তাহলে এটা তো পাই আর স্কয়ার এইচ তো আগে ছিল, তার মানে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 8 গুণ বৃদ্ধি পাবে। চলো 5 এর দাগটা কমপ্লিট হয়ে গেল, এবার যেটা করাবো 6 এর দাগ। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড়ের নির্ণয়ের সময় সকল শ্রেণী দৈর্ঘ্য অবশ্যই সমান হবে। শ্রেণী দৈর্ঘ্যটা কি হবে, সবাইকার কি হবে, যেটা হচ্ছে সমান হবে। চলো 2 এর দাগটা আমি কভার করে দিলাম, এবার চলে যাব আমরা 3 এর দাগে। 3 এর দাগ 2 এর দাগটা কভার করে দিলাম, মুছে দিলাম, এবার যেটা চলে যাব আমরা সেটা 3 এর দাগে। চলো 3 এর দাগ দেখো বাবু কি বলেছে, চক্রবৃদ্ধি সুদের পর্ব 1 বছর হলে কিছু পরিমাণ টাকা 1 বছরের সরল সুদ এবং 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান হয়। একদম সত্য ঘটনা বলেছে, কারণ সুদের পর্ব যদি আমাদের 1 বছরের হয়, সুদের পর্ব যদি আমাদের 1 বছরের হয়, তার সাপেক্ষে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ আমার সমান হয়। একদম রাইট কথা বলেছে। চলো 2 এর দাগটা দেখা যায়। আমাদের কি বলছে, এক্স স্কোয়ার সমান 100, তার মানে এক্স স্কোয়ার সমান 100, এক্স সমান অবশ্যই আমাদের প্লাস মাইনাস 10 হবে, বীজ দুটি হলো প্লাস মাইনাস 10, এটাও আমাদের যেটা হবে সেটা সত্য হবে। 3 এর দাগটা কি বলেছে, স্পর্শবিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্র, একদম রাইট। কি বলেছে, একটা বৃত্ত, কি বলেছে, স্পর্শবিন্দুগামী কোন স্পর্শকের উপর, তাহলে স্পর্শবিন্দুগামী মনে করো এটা দিয়ে স্পর্শক অঙ্কন করেছি, এখান থেকে যদি আমি 90 ডিগ্রি অঙ্কন করি তাহলে সেটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। এটা যদি আমি 90 ডিগ্রি অঙ্কন করি এটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। স্যার এরকম সোজা সোজা না করে আপনি একটু টেরা করুন না, ঠিক আছে টেরা করছি, এরকম যদি তাহলে এর লম্ব যখন করবো আমাদের কি যাবে, এটা আমাদের কেন্দ্র দিয়ে যাবে। তার মানে এই যে গল্পটা এটাও কিন্তু আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে সত্য বলেছে। 3 এর দাগ কমপ্লিট করলাম, এবার যেটা বোঝাবো সেটা হচ্ছে 4 এর দাগ। কি বলছে, আলফা এবং বিটা কোন দুটি পরস্পর পূরক কোণ হলে কোসেক আলফা সমান সাইন বিটা। না প্রথম কথা তো বলেছে পূরক কোণ, একটু দেখে নিচ্ছি। আলফা প্লাস বিটা সমান আমাদের যেটা আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আলফা সমান আমাদের যেটা আসবে সেটা নিশ্চয়ই 90 মাইনাস বিটা আসবে। কার মান বার করবো, কোসেক আলফার মান বার করবো, ঠিক আছে। তাহলে কোসেক আলফা, আর কোসেক আলফার জায়গায় লিখবো 90 মাইনাস বিটা, আর কোসেক অফ 90 মাইনাস বিটা যেটা হয় সেটা হচ্ছে সেক বিটা হয়, আর এখানে দিয়েছে কি সাইন বিটা। তার মানে এই যে জায়গাটা আসলো সেটা হচ্ছে অনেকক্ষণ পরে আমরা একটা উত্তর পেলাম যেটা হচ্ছে
মিথ্যা। সূত্রগুলো সব মনে রাখবে, সাইন অফ 90 মাইনাস থিটা কস থিটা, কস অফ 90 মাইনাস থিটা সাইন থিটা। যদি বলো কেন এসছে, আমার একটা ভিডিও আছে দেখবে, অনেকদিন আগেকার যদিও ভিডিও করছি, এর আগের বার সেকেন্ড সেমিস্টারে একটা তাগড়া ভিডিও করছি, কেন হবে কেন হবে না, এটার পুরক্ষণে কেন এটার মানে এটা হবে, অন্য কেন হবে না, দারুণ ভাবে ভিডিও করছি আমি। দরকার হলে তার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একটু এটা দেখে নিও। চলো এবার যেটা আছে সেটা হচ্ছে 4-এর দাগটা হলো, আমরা 5-এর দাগটা এখানে চলে যাই। 5-এর দাগটা এখানে চলে, কি বলছে, একটি অর্ধগোলক এবং নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য সমান। তাহলে একটা অর্ধগোলক যা হবে ব্যাস, একটা অর্ধগোলকের ব্যাস যা, এবং সরি অর্ধগোলকটা করতে করতে গোলক করতে হবে। একটা অর্ধগোলক আর একটা হচ্ছে নিরেট গোলক, দুজনেরই কথা বলেছে। একটি অর্ধগোলক, ওহো নিরেট গোলক কোথায় পাচ্ছি, নিরেট শঙ্কু বলেছে, সরি সরি সরি, একটা বলছে কি বলছে, একটা নিরেট শঙ্কুর কথা বলেছে, ব্যাস নিরেট শঙ্কু, এদের দুজনের ব্যাসের দৈর্ঘ্য সমান এবং উচ্চতাও সমান। তার মানে আলটিমেট এখানে যেটা হবে, ব্যাস সমান মানে 2r সমান, এরও ব্যাস সমান, তার মানে আলটিমেট এর ব্যাসার্ধ যদি r হয় তার মানে এর ব্যাসার্ধ r, এবং দুজনের আমাদের কি বলছে উচ্চতাও সমান, তার মানে আলটিমেট উচ্চতা যদি, এর উচ্চতা কত, এর উচ্চতা এটা যদি r হয় তার মানে এটাও r হবে, আর এর যদি এখন এটার সাথে যদি সমান হতে হয় তার মানে এইটাকেও এর কত হতে হবে, r হতে হবে। ভালো করে বুঝো, এর দুজনের ব্যাস এবং উচ্চতা সমান নাকি, এর ব্যাস আর এর ব্যাস, মানে ব্যাস 2r এরও 2r ছিল, তাহলে ব্যাসার্ধ এরও আর এরও আর, আবার এর যেহেতু ব্যাসার্ধ তার মানে উচ্চতাও আর হবে, তাহলে এর সাপেক্ষে যদি উচ্চতা সমান হতে হয় একেও আর হতে হবে। এবার আমাকে কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল হতে হবে, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল যদি পুরা বৃত্ত হয় তার বক্রতলের ক্ষেত্রফল 4πr², তাহলে যেহেতু এটা আছে তার মানে আলটিমেট যেটা হবে সেটা হচ্ছে 2πr², আর এর বক্রতল যেটা হবে সেটা হচ্ছে আমাদের πr/l, πr/l হবে। চলো এবার একটু কেরামতি গুলা করে নি, পাই আর কাটা, মানে এখান থেকে 2r সমান একটা r কেটে যাবে, তার মানে 2r/2 যেটা থাকবে সেটা হচ্ছে l থাকবে, কত থাকবে 2r/l থাকবে। আচ্ছা এটাকে একটু বাই পোর্শন যদি আমরা করব বলি, যদি আমরা একটু বাই পোর্শন, আচ্ছা এরা কি কি বলছে, অনুপাত চেয়েছে, তাদের বক্রতলের ক্ষেত্র উচ্চতা সমান হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত, তার মানে এল এর ভ্যালুটা আমরা একটু বস করাই, এখান থেকে এল এর ভ্যালুটা আমরা একটু বার করি, এল এর ভ্যালু কত, √r² প্লাস, আচ্ছা নিচটাই করছি, এইখানটাই করছি বাবা, একটু নিচটাই বুঝে নেবে, তার মানে আলটিমেট l² সমান আমরা কি বুঝি, r² প্লাস h², বা l সমান আমরা যেটা বুঝি সেটা হচ্ছে √r² প্লাস h², কিন্তু এর h এর ভ্যালু তো r আছে, তার মানে √r² প্লাস r², মানে আলটিমেট যেটা বেরাবে 2r², তার মানে এখান থেকে বেরাবে যেটা সেটা r√2। তো এল এর জায়গায় আমরা এল আছে পরের লাইনে বসতে হবে, তাহলে 2r/l এর জায়গায় যেটা হবে সেটা হচ্ছে r√2, আর এ ক্যান্সেল, তার মানে 2/√2। আচ্ছা আবার যদি কাটবো বলি √2 দ্বারা, তার মানে আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে √2/1 বেরাবে, আমাদের এটাই মনে হচ্ছে আছে 1/√2 আছে, তার মানে মিথ্যা কথা বলেছে, যেটা আসবে √2/1। ভালো করে বুঝো আমি কি কি জায়গা বোঝাতে যাচ্ছি, এর ব্যাস আর এর ব্যাস যদি সমান হয় তার মানে এর ব্যাসার্ধ এবং এর ব্যাসার্ধ সমান হবে, আর এর উচ্চতা তো নিশ্চয়ই ব্যাসার্ধ আর হয়েছে মানে উচ্চতাও আর হবে, এর সাপেক্ষে যদি এটা সমান হতে তার মানে এটাকেও আর হতে হবে, তাহলে তার এল এর ভ্যালুটা আমরা বার করে নিচ্ছি কত, r√2, r² থেকে r বেরিয়েছে আর √2টা রয়ে গেছে। এবার এখানে দেখো আমার পাই আর যদি ক্যান্সেল হয় তার মানে 2r সমান হবে আমাদের এল, আর এল এর ভ্যালু আমাদের যেটা বেরিয়েছে r√2, আর এ ক্যান্সেল 2/√2, আর এবার যদি √2 দ্বারা কাটি তার মানে √2/1 হবে, এখানে যেটা আছে 1/√2, তার মানে এই অ্যান্সারটাও আমার যেটা বেরাবে সেটা হচ্ছে আমাদের বেরাবে মিথ্যা, এর অ্যান্সারটাও যেটা বেরোবে সেটা হচ্ছে মিথ্যা। চলো আমি একটু বোর্ডটা মুছে দিচ্ছি এদিকটা, তারপরে আমি যেটা করাচ্ছি আর একটা আমাদের এমসিকিউ পড়ে আছে, সেই এমসিকিউ বলছে আমাদের সত্য মিথ্যা পড়ে আছে 6-এর দাগটা। লেখচিত্রের কেবল বৃহত্তর সূচক এবং ক্ষুদ্রতর সূচকের ওজাইবের ছেদবিন্দু থেকে মধ্যমান মান পাওয়া যায়, কিন্তু যে কোনো একটি ওজাইব থেকে মধ্যমান মান পাওয়া যায় না, একদম ভুল কথাবার্তা বলেছে। কেন বলেছে, ওরা বলেছে যে কি বলছে, একটা বৃহত্তর সূচক এবং একটা ক্ষুদ্রতর সূচক, এই যে মধ্যবিন্দু এর সাপেক্ষে শুধু আমাদের মধ্যমা পাওয়া যায়, আর কোনো ক্ষেত্রে পাওয়া যায় না। কে বলেছে, আমি যদি বলি বাবা শুধু ক্ষুদ্রতর সূচক দিয়ে মধ্যমা বার করব, শুধু ক্ষুদ্রতর সূচক দিয়ে মধ্যমা বার করব তবুও বেরোবে, আর যদি বলি আমরা শুধু বৃহত্তর সূচক দিয়ে মধ্যমা বের করাবো, শুধু বৃহত্তর সূচক দিয়ে মধ্যমা বের করাবো তবু হবে, এমন নয় যে দুটাই বার করতে হবে না হলে বেরাবে না, তার মানে এই যে জায়গাটা সেটাও চলে আসবে আমাদের কত, মিথ্যা। পরপর 3টা মিথ্যা, তারপরে বাকি কোশ্চেন গুলো সত্য, সেরকমই অ্যান্সার আছে সত্য সত্য সত্য, মিথ্যা মিথ্যা মিথ্যা। আশা করি তোমাদের প্রত্যেকটা জায়গা আমি 2-এর দাগ, 3-এর দাগ এবং 1-এর দাগ আমি বোঝাতে পেরেছি। চলো তাহলে সবাই মিলে একসাথে আমরা 4-এর দাগ গুলো আমরা এবার যেগুলো করাবো সেটা হচ্ছে 4-এর দাগ করবো। 4-এর দাগের 1 কি বলছে, কোন মূলধন 6.14 বছরের সুদ, ওই মূলধনের সুদটা কি বলছে, ওই মূলধনের 3/8 অংশ, তাহলে মনে করি আসল p টাকা, মনে করি আসল p টাকা,
তাহলে সুদ কত? সুদ বলেছে দেখো ওই মূলধনের 3/8 অংশ, তাহলে পি ইন্টু 3/8 মানে আমার যেটা বেরাবে 3p/8 টাকা। ব্যাস 3p/8 টাকা। এবার কি বলছে সময় বলে দিয়েছে, সময় কত বলেছে, সময় যেটা বলেছে 4 ছক 24 আর একে 25/4 বছর। ব্যাস ঠিক আছে, আমার এখান থেকে চেয়েছে সুদের হার, ঠিক আছে। অতএব সুদের হার সমান আমাদের যেটা সূত্র, সুদের হার সমান আমাদের যেটা সূত্র 100 ইন্টু আই বাই পিটি। তাহলে 100 ইন্টু সুদ, আই এর ভ্যালু কত 3p/8, ঠিক আছে মেনে নিলাম, বাই পি এর ভ্যালু পি, আর টি এর ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে 25/4 আছে। এটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিতে হবে। 100 ইন্টু 3p থাক, আর এই 4 কেন নিচেই থাকবে, তো উপরে চলে যাবো, আর 8, আর এখানে পি থাকবে, আর এখানে 25 থাকবে। পি এ চুপচাপ ক্যান্সেল, 4 দুগুণে 8, 25 দিয়ে 50, দুগুণে 100, তার মানে আলটিমেট যেটা বেরিয়ে গেল সুদের হার যেটা বেরোলো সেটা হচ্ছে 6%। তাগড়া অঙ্ক, ভালো অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। চলো একের দাগটা আমি কমপ্লিট করালাম। এবার যেটা করাবো সেটা হচ্ছে 2 দাগ, মুছে দিলাম এটা আমি, হ্যাঁ, কারণ এই অঙ্কগুলোর ক্ষেত্রে পরের অঙ্কটা একটা বোর্ডেই আমি আপাতত করি। চলো 2 দাগটা, 2 দাগটা কি বলেছে, একটি গাছের উচ্চতা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, বর্তমান উচ্চতা দেওয়া আছে, 2 বছর পর উচ্চতা কত হবে, 2 বছর পর উচ্চতা কত হবে, কোনো কিছু ধরার দরকার নাই। তাহলে গাছটির বর্তমান উচ্চতা কত, গাছটির বর্তমান উচ্চতা কত, গাছটির বর্তমান উচ্চতা হচ্ছে 14.4 মিটার। ব্যাস, আর কত পার্সেন্ট হারে বাড়ছে, প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়, প্রতি বছর 20% হারে কি হচ্ছে বাবা, বৃদ্ধি পায়। তাহলে অতএব 2 বছর পর গাছটির উচ্চতা হবে, তাহলে কি হবে 14.4 ইন্টু 1 প্লাস 20/100 তার হোল স্কয়ার। প্রতি বছর আমাদের 20% করে বাড়ছে। চলো দেখা যাক, 14.4 গুণিত এটাই কেটে দিলাম, তার মানে 10 একে 10, আচ্ছা 2 5 10 কেটে দাও না, তাহলে 5 একে 5 রেখে 6, তাহলে 6/5 তার আমাদের যেটা চলে আসবে হোল স্কয়ার। তাহলে কত আসবে 14.4 গণিত যেটা আসবে 36/25। কাটাকাটি করে কোনো লাভ আছে, হ্যাঁ কাটাকাটি করে যদি লাভ আছে সেটা হচ্ছে এটাকে যদি তুলি 10 করে লাভ নাই, এটার ক্যালকুলেশনটা তোমরা করে নিবে, দশমিকেই বেরাবে। 14.4 গণিত 36/25 তোমরা করবে, সেখানটা তোমরা অ্যান্সার বার করবে। দেখো সেই সমস্ত অঙ্কেই আমরা এক্স ধরি যখন আমাদের ব্যাকটা চাই, ব্যাকে চাই, বর্তমান দেওয়া আছে বললো 2 বছর আগে কত হবে, তখন আমাদের এক্স ধরতে হবে। যেহেতু এই ম্যাথটাই বলেছে 2 বছর পরে কত হবে, তাহলে এই ম্যাথটার জন্য কিচ্ছু ধরার দরকার নাই, ডাইরেক্ট অ্যান্সার পারবে। শুধু এই ক্যালকুলেশনটা তোমরা একটু নিজ দায়িত্ব সহকারে করে নেবে। চলো এবার আমি করাবো 3 দাগ। চলো এবার 3 দাগটা কি বলেছে, 9x স্কয়ার, ইকুয়েশনটা কত বলেছে 3 দাগ, 9x স্কয়ার মাইনাস 3kx, 9x স্কয়ার মাইনাস কেন বলছি, প্লাস 3kx প্লাস 4 ইকুয়াল টু 0, প্লাস 4 ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় বাস্তব এবং সমান। আচ্ছা ঠিক আছে, তাহলে সমীকরণটির বীজদ্বয় কি আসবে, বাস্তব এবং সমান। অতএব আমাদের যেটা আসবে বি স্কয়ার সমান 4ac, তাহলে বি এর ভ্যালু কত 3k তার হোল স্কয়ার সমান 4, a এর ভ্যালু 9, c এর ভ্যালু 4, তাহলে 3 স্কয়ার কত আসবে 9k স্কয়ার সমান আমাদের যেটা আসবে 4 4 16। আচ্ছা একবারে করে দিচ্ছি 4 4 16 ইন্টু 9 রাখছি, না কেটে দেবো, তাহলে k স্কয়ার সমান আমাদের আসবে 16, k সমান আমাদের চলে আসবে প্লাস মাইনাস 4, দুটোই আসতে পারে, k এর ভ্যালু 4ও আসতে পারে, প্লাস মাইনাস 4ও আসতে পারে। চলো এবার 4 দেখা যায়, 4 একটু এই হাতটাই করি। কি বলেছে, বি ভেরিজিয়াস এ কিউব, তাহলে বি ভেরিজিয়াস কত আছে, বি ভেরিজিয়াস এ কিউব আছে। তাহলে এখন আমার বি সমান আমাদের আছে কে এ কিউব, বি সমান আমাদের আছে কে এ কিউব, এখন আছে। এবার কি বলছে, এর বৃদ্ধি 10%, তাহলে এখন এ এর মান কত হয়ে গেছে 10% বৃদ্ধি পেয়েছে, 110/100 হয়ে গেছে, সমান 11a/10। এখন এটা হয়ে গেছে, তাহলে অতএব এখন বি সমান কত হবে, বি সমান আমাদের কত হবে, বি সমান আমাদের কত হবে, বি সমান আমাদের হবে কে ইন্টু 11a/10 তার হোল কিউব সমান কে ইন্টু 11 কিউব হচ্ছে 1 3 3 1 এ কিউব বাই 10 এর কিউব, যেটা আসবে সেটা হচ্ছে 1000। দেখো আগে বি এর ভ্যালু ছিল কে এ কিউব, এখন বি এর ভ্যালু হয়ে গেছে এটা, তাহলে বি এর বৃদ্ধি কতটা পেয়েছে সেটা আমরা একটু দেখবো। তাহলে বি এর বৃদ্ধি দেখি,
বি এর বৃদ্ধি। ভালো করে বুঝো, আগে কিন্তু এ বি সমান ছিল কে এ কিউব, এখন আমার বি হয়ে গেছে কে ইন্টু 133 1 এ কিউব বাই 1000। তাহলে আলটিমেট বি কতটা বেড়েছে দেখি, 1331 কে এ কিউব বাই 1000 মাইনাস আমাদের হচ্ছে কে এ কিউব, মাইনাস আমাদের হচ্ছে কে এ কিউব। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সেটা বেরোবে আমাদের 331 কে এ কিউব বাই 1000। আমি হচ্ছে লসাগুটা আর করলাম না, এটা আমাদের বেরোবে 331 কে এ কিউব বাই 1000। তাহলে শতকরা বৃদ্ধি কত, শতকরা বৃদ্ধি কত, শতকরা বৃদ্ধির সূত্রটা কি, যেটা বেড়েছে বাই আগে যেটা ছিল গণিত 100, তাহলে যেটা বেড়েছে মানে কত 331 কে এ কিউব বাই 1000, যেটা বেড়েছে বাই আগে যেটা ছিল কত কে এ কিউব গণিত 100। ব্যাস, কে এ কিউব ক্যান্সেল, এখানে দুটা ক্যান্সেল, তার মানে আলটিমেট যেটা আসবে সেটা হচ্ছে 311 বাই 10 মানে 33.1। আশা করি দেখা যাচ্ছে, একবার দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যাচ্ছে। তার মানে আলটিমেট কি হলো, শতকরা বৃদ্ধি যেটা হলো সেটা হচ্ছে 33.1%। কিভাবে করলাম সেটা দেখি। আগে আমাদের ছিল বি সমান এ কিউব, সেখান থেকে বি সমান কে এ কিউব, এর বৃদ্ধিটা পেয়ে এর মান হয়ে গেছে 11a/10, তার সাপেক্ষে আমরা বি এর ভ্যালুটা বার করলাম, দিয়ে কি হলো তাদের মধ্যে কতটা বৃদ্ধি পেয়েছে বার করলাম, এবং তারপরে যেটা করলাম সেটা হচ্ছে শতকরা বৃদ্ধি। আশা করি বোঝাতে পেরেছি, এবং ভালো অঙ্ক, বইয়ে একটা অঙ্ক অনুপাত আকারে দিয়ে আছে, সেই অঙ্কটাকে এখানে পার্সেন্টেজ আকারে নিয়ে চলে আসছে। চলো আমাদের হচ্ছে 4-এর দাগ কমপ্লিট হলো, এবার 5-এর দাগ। এবার যেটা হবে সেটা হচ্ছে 5-এর দাগ হবে। এবিসি একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এটা ভালো করে বুঝবে, কারণ এটা না স্থূলকোণী ত্রিভুজ, অনেকে এটাকে ভুল করে দেয়, একটু ছবিটা স্থূলকোণ স্টাইলে হবে এইরকম। ব্যাস, কেন্দ্রটা কিন্তু বাইরে অবস্থান করে, এটা মনে রাখবে কিন্তু, না হলে অনেকজন এটাকে ভুল করে, এটাকে এ, এটা বি, আর এটা হচ্ছে সি। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, এ বি এর দৈর্ঘ্য কত? আচ্ছা, আমি কি ভুল করেছি না ঠিকই আছে? এবিসি 120 ডিগ্রি ও কেন্দ্রীয় বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। ঠিক আছে, ব্যাসার্ধ 5 সেমি, এটা ও। আচ্ছা, তার মানে আলটিমেট এখানে দেওয়া আছে এও সমান ও বি সমান আমাদের দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে 5 সেমি। আমাকে যেটা মান বার করতে হবে সেটা হচ্ছে এটার ভ্যালু বার করতে হবে, এটা। আর এই ছবিটার ক্ষেত্রে আমাদের দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি একটা কি ত্রিভুজ, এবিসি একটি কি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে আলটিমেট এখান থেকে যেটা হবে এবি সমান আমাদের যেটা আছে বিসি। ভালো করে বুঝবে, এবি সমান আমাদের যেটা আছে বিসি। আর কোন এবিসি যে ভ্যালুটা দিয়ে আছে, কোন এবিসি যে ভ্যালুটা দিয়েছে 120 ডিগ্রি। আচ্ছা, এবার এইখানে খেলাটা একটু ভালো করে বুঝতে হবে। এইটাকে যদি এই বৃত্তচাপটা ধরো পুরোটা, তাহলে এই যে একটা আছে কেন্দ্রস্থ কোণ, এই দেখো, এই যে সরি কেন্দ্রস্থ কোণ বলছি, এটা দেখো আমাদের পরিধিস্থ কোণ, এটা আমাদের পরিধিস্থ কোণ। তাহলে এই বৃত্তচাপটা দ্বারা কেন্দ্রস্থ কোণ তো আসছে একটা, আমি যদি এইটাকে যুক্ত করি, আবার এইটাকে যদি যুক্ত করি, একটু খেয়াল করো, এখানের ক্ষেত্রে এটা যদি আমাদের 120 হয়, তার মানে এই দিকের পুরো ভ্যালুটা আমাদের আসবে 240। তার মানে আলটিমেট যেটা আসবে সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ এওসি সমান আসবে আমাদের 240। ভালো করে বুঝো, তাহলে প্রবৃদ্ধ কোণ এই জায়গাটা আসবে আমাদের 240। এবার এই যে 240 মানটা, সেটা আমাদের কি হবে, এই বাহুটা আর এই বাহুটার মধ্যে আমাদের ভাগ হয়ে, আচ্ছা এটা কাজ করলেও তো হয়, যদি আমরা এটাকে যুক্ত করে আমরা না করে এই দুটো ত্রিভুজকে যদি আমরা সর্বসম দেখাই, তাহলেও আমাদের অঙ্কটা হয়। কিরকম ভাবে দেখো, তোমাদেরকে বলি, এই বাহুটা সমান এই বাহুটা নিয়ে নেবো, এই বাহুটা সমান এই বাহুটা দেওয়া আছে, আর এটা সাধারণ বাহু নিয়ে নেবো, তাও হয়। দেখো আমি কি করছি, এদিকেও আরেকটা যুক্ত করছি, দেখো এটা এখন বেশি সোজা হবে, এই দিকটাকে যুক্ত করে দিলাম, আমি যুক্ত করে দিয়েছি, এটাকে যুক্ত, তার মানে আলটিমেট ও এ সমান ও বি। আর একটা দেখো, ও এ সমান ও বি 5 সেমি না করে এখানে আরেকটা করে দাও, ও সি সমান 5 সেমি। ব্যাস, এটা দেওয়া আছে। এবার দুটো ত্রিভুজকে আমি টার্গেট করি, ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ বি ও সি এর, লক্ষ্য করো কিন্তু আমি কোন কোন জায়গাগুলোকে করছি। একটা করছি ও এ সমান ও সি, দেখো দুজনের এ ও বি ত্রিভুজ আর বি ও সি ত্রিভুজ, এটার করছি আমি ও এ সমান ও সি, ব্র্যাকেটে লিখবে একই বৃত্তের ব্যাসার্ধ। একদম সোজা ভাবে করাচ্ছি, একই বৃত্তের আমি যেটা করব সেটা হচ্ছে ব্যাসার্ধ। ক্লিয়ার হয়েছে এত? আচ্ছা ঠিক আছে, এবি সমান বিসি, এটা কিন্তু আমাদের কিন্তু প্রদত্তেই দেওয়া ছিল, এটা আমাদের প্রদত্তেই দেওয়া ছিল যে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর একটাকে নিয়ে নেবো ওবি সমান সাধারণ বাহু, ওবি কি বাহু, সাধারণ বাহু। তাহলে ওবি যদি আমাদের সাধারণ বাহু হয়ে যায়, তাহলে তার সাপেক্ষে লিখতে পারি ত্রিভুজ এ ও বি
সর্বসম ত্রিভুজ আমাদের বিওসি হয়ে গেল। তাহলে এও বি তার সাথে সর্বসম ত্রিভুজ বিওসি, এখান থেকে নিয়ে দিব, এখান থেকে নিয়ে নেবো অতএব কোণ এ বি ও সমান কোণ সিবিও। এবার প্রশ্ন, স্যার আপনি এটাকে কেন সমান করলেন? বাবুরে, এই বাহুটা আর এই বাহুটা তো সমান নিয়েছিলাম, তার অপোজিট কোণগুলো নিচ্ছি না আমরা, তার অপোজিট কোণগুলো নিচ্ছি, ব্র্যাকেটে তোমরা লিখে দেবে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আচ্ছা, এবার পুরো অ্যাঙ্গেলটা কত ছিল? 120। তাহলে অতএব কোণ এ বি ও সমান 120/2 সমান 60 ডিগ্রি। তাহলে পুরোটা 120 ছিল, তার মানে এই জায়গাটা কত চলে এলো? এই জায়গাটা কত চলে এলো? 60 ডিগ্রি। তাহলে যেহেতু ও এ সমান ও বি, অতএব কোণ দেখো, যেহেতু ও এ সমান ও বি, তার মানে এই অ্যাঙ্গেলটা যা হবে এ পাশের অ্যাঙ্গেলটাও তাই হবে। অতএব কোণ এ বি ও সমান কোণ বি এ ও সমান চলে এলো কত? 60 ডিগ্রি। তাহলে এটাও চলে এলো 60, এটাও চলে এলো 60। তাহলে ত্রিভুজ এ ও বি কি ত্রিভুজ? একটি সমবাহু, একটি কি চলে এলো? একটি চলে এলো সমবাহু ত্রিভুজ। তাহলে যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এবি সমান ও ব্যাসার্ধের সাথে সমান হবে। এবি সমান যেটা চলে আসবে সেটা হচ্ছে 5 সেমি। একদম ভালো করে দিলাম, ক্লিয়ার কাট করে বুঝো। আমি এই এবিও আর হচ্ছে বিওসি, এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম দেখিয়ে প্রমাণটা নিয়ে চলে এলাম কি এবিও একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সেই সাপেক্ষে আমরা দেখালাম এবি সমান 5 সেমি। আবার অন্যরকম ভাবেও হয়, কোনো রকম সমস্যা নাই। চলো, আমাদের অ্যান্সার বেরিয়ে গেল 5 সেমি, মুছে দিলাম। এবার যেটা করাবো সেটা হচ্ছে 6 দাগ করাবো। এবার যেটা হবে সেটা হবে 6 দাগ। ত্রিভুজ এবিসি এর ডিই আর বিসি সমান্তরাল আছে। ছবিটা আপাতত আঁকি। এবিসি, এইখানে একটা বলেছে ডিই, যেটা হচ্ছে কার কার সমান্তরাল? বিসি এর সমান্তরাল। আচ্ছা, ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, ঠিক আছে, ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, মানে এবি বাহুর উপর অবস্থিত, এসি বাহুর উপর। এডি 5, এডি 5। আচ্ছা ঠিক আছে। ডিবি হচ্ছে 6, ডিবি হচ্ছে কত? 6। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে 7.5, এই হচ্ছে 7.5। সেটা কার ভ্যালু বার করতে বলেছে? কার ভ্যালু বার করতে বলে? এসির ভ্যালু বার করতে। ঠিক আছে, তাহলে এ থ্যালাস ফেলে দেবো, সোজা অঙ্ক। তাহলে ত্রিভুজ এবিসি এর কি কি সমান্তরাল পেলাম? বিসি সমান্তরাল ডি পেলাম। অতএব থ্যালাসের সূত্র অনুযায়ী, অতএব থ্যালাসের সূত্র অনুযায়ী এডি বাই ডিবি যা হবে সেটাই কিন্তু এই বাই ইসি হবে। এডি বাই ডিবি যা হবে এই বাই ইসি হবে। তাহলে 5/6 সমান 7.5 বাই ইসি। তাহলে ইসির ভ্যালুটা কত? 6 × 7.5 বাই 5। 5 15 75 মানে 1.5, 6 15 90 মানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ইসির ভ্যালু 9 হয়ে যাবে। তাহলে ইসির ভ্যালু যদি 9 হয়, তাহলে এসি সমান এই প্লাস ইসি বলতে পারি, আর 7.5 প্লাস 9, 9 সাথে 16.5 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এসির ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 16.5। চলো, এবার যেটা করব সেটা হচ্ছে তোমার 7 দাগ। 6 দাগটা করে দিলাম, মুছে দিলাম। এটা বোঝা গেল, থ্যালাস ফেলে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে 7 দাগ। চলো, 7 দাগ কি বলেছে? এবিসিডি একটা আয়তকার চিত্রের ও। আচ্ছা, এটা সোজা অঙ্ক, এটা আমাদের একটা উপপাদ্য ছিল। এই দেখো, মাঝের একটা বিন্দু মনে করো কোথাও না কোথাও ও আছে, তাহলে এবিসিডি আমি নামটা দিই এবিসিডি, এটা আমাদের একটা প্রয়োগ আছে। এখান থেকে কি বলছে? ওবি 6। আচ্ছা ঠিক আছে, ওবি এগুলা যুক্ত করে দিই সব। এগুলা সোজা সোজা নাও আসতে পারে, জানো, উপর নিচেও হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা যেটা বুঝি সেটা ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। তার মানে এখান থেকে কি বুঝি? ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। ভালো করে বুঝবে, এটা আমাদের একটা প্রয়োগ আছে, দেখলে ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে মানগুলো বসিয়ে দিই। ওবির ভ্যালু হচ্ছে 6, ওবির ভ্যালু হচ্ছে 6, ওবির ভ্যালু কোথায়? 6। আচ্ছা ঠিক আছে, ওডির ভ্যালু 8, ওডি কোথায়? ওডির ভ্যালু 8। ঠিক আছে, ও এর ভ্যালু 5, ও এর ভ্যালু হচ্ছে 5, ওসির ভ্যালু জিজ্ঞাসা, তার মানে ও এর ভ্যালু কত? 5 তার হোল স্কয়ার, প্লাস ওসির ভ্যালু কত? ওসির ভ্যালু তো জানিনি, ওসি স্কয়ার থাক। ওবির ভ্যালু কত? ওবির ভ্যালু 6 তার হোল স্কয়ার। আর ওডির ভ্যালু কত? ওডির ভ্যালু হচ্ছে 8 তার হোল স্কয়ার। তাহলে 5 স্কয়ার 25 প্লাস ওসি স্কয়ার সমান 6 স্কয়ার 36 প্লাস 8 64। তাহলে 25 প্লাস ওসি স্কয়ার সমান বেরোচ্ছে 6 4 10 0 হাতে থেকে 100। তাহলে ও সি স্কোয়ার সমান 100 থেকে 25 বাদ দিলে হয় 75। ওসি সমান আসবে আমাদের √75, 25 3 75, তার মানে আমাদের বেরাবে কত?
5√3। ভালো করে দেখো, এই প্রয়োগটা কিন্তু তোমাদের ছিল, এই প্রয়োগটা কিন্তু তোমাদের বইয়ে ছিল। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল কত? 5√3 সেমি। এখানটার প্রয়োগটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। ও একটা আয়তক্ষেত্রের অভ্যন্তরে কোনো যদি বিন্দু ও হয়, তাহলে আমাদের ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার যা হবে, ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার তাই হবে। তার মানে এটা হয়ে গেল কত? 5√3। চলো পরের অঙ্কটা আমরা করি। এটা আমরা মুছে দিলাম, 7এর দাগটা হয়ে গেল। এবার করবো 8এর দাগ। সূত্রটা এটা মনে রাখবে তোমরা, হ্যাঁ। 8এর দাগ কি বলেছে? 25 tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা, 25 ইন্টু tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা, এটার ভ্যালু হচ্ছে 66। আচ্ছা, আমার কার মান চেয়েছে? tan থিটা। আমার যেটার মান চেয়েছে tan থিটা মাইনাস cot থিটার ভ্যালু কত? একদম ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। এখান থেকে আগে বার করলাম tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা, এটার ভ্যালু যেটা হবে 66/25। আমরা স্কোয়ারটার পোর্শনের মান বার করি, তাহলে tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কোয়ার সমান সূত্রে কি হবে? tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা মাইনাস 2 tan থিটা cot থিটা। তাহলে tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটার মান দেওয়া আছে 66/25। আচ্ছা, মাইনাস 2 tan থিটা আমার থাক, cot থিটার জায়গায় লিখবো আমরা 1/tan। tan থিটা ক্যান্সেল। তাহলে যদি লসাগু করে দিই 25, তার মানে যেটা বেরোবে 66 মাইনাস 25 দুগুণে 50। তার মানে আমাদের 66 থেকে 50 মানে 16/25। এটা কার ভ্যালু? স্কোয়ারের ভ্যালু। তাহলে নর্মালের ভ্যালু বার করলাম। অতএব tan থিটা মাইনাস cot থিটা সমান √16/25, মানে আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে 4/5। আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে আমাদের 4/5। চলো পরের কোশ্চেনটা যাই। সোজা কোশ্চেন ছিল। কিভাবে করলাম আবার বলে দিই। এখান থেকে tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটার বার করলাম, তারপরে স্কোয়ার টার্মের মান বার করলাম, তারপরে নর্মাল পোর্শন। চলো মুছে দিলাম আমি, হ্যাঁ। এবার যেটা করাবো সেটা হচ্ছে তার পরের দাগ। এবার যেটা করাবো সেটা হচ্ছে তার পরের দাগ। চলো 9এর দাগ। একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত, ঠিক আছে, √3/1। স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত √3:1। মনে করো এবিসি একটা, এবিসি মানে ত্রিভুজটা আসছে, এবিটা স্তম্ভ মনে করো, এবিটা স্তম্ভ আর বিসিটা হচ্ছে আমাদের ছায়ার দৈর্ঘ্য। বিসিটা আমাদের যেটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। ব্যাস, এই হচ্ছে তো গল্প। আচ্ছা, তাদের অনুপাত দিয়ে দিচ্ছে, ঠিক আছে, তাদের অনুপাত দুক। আমাদের সূর্যের উন্নতি কোণটা আমাদের চেয়েছে, তাহলে ধরে নিচ্ছি যে মনে করি কোণ কোণ এসিবি সমান আমাদের চলে এলো থিটা। ত্রিভুজ এবিসি এর আচ্ছা tan থিটা সমান আমাদের যেটা বেরাবে এবি বাই যেটা বেরাবে সেটা হচ্ছে বিসি। আচ্ছা, এইখানে যে অনুপাতটা দেওয়া ছিল সেখানে কিন্তু আমাদের কি বলেছে? অনুপাতটা একটু দেখে নাও, কার কার অনুপাত বলেছে, তাহলে বুঝতে পারবে। স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য মানে আলটিমেট আমাদের যেটা দেওয়া আছে বিসি, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বাই স্তম্ভের উচ্চতা মানে এবি, এটার ভ্যালু দিয়ে আছে কত? বিসি বাই এবি দিয়ে আছে √3/1। তার মানে এখানে ঘুরিয়ে দাও, এবি বাই বিসির ভ্যালু তাহলে কত আসবে? 1/√3। মানটা এখানে নিয়ে চলে আসো। তাহলে tan থিটা সমান আমাদের কত চলে এলো? 1/√3। আর tan থিটা সমান আমাদের চলে এলো কত? tan 30। তাহলে এখান থেকে থিটার ভ্যালু আমাদের যেটা বেরোলো সেটা হচ্ছে 30 ডিগ্রি। থিটার ভ্যালুটা আমাদের যেটা বেরোলো সেটা হচ্ছে 30 ডিগ্রি। কি করলাম বুঝতে পারলে? বিসি বাই এবি মানে ছায়ার দৈর্ঘ্য বাই উচ্চতা, সেটা √3/1 দেওয়া ছিল, তাহলে এবি বাই বিসি সমান 1/√3 চলে আসবে। সেই মানটাই আমি পুট করে দিলাম, থিটা সমান আমাদের যেটা বেরোলো সেটা হচ্ছে 30 ডিগ্রি চলে এলো। চলো এবার আমরা 9এর দাগটা করলাম, এবার আমরা করব 10এর দাগটা। চলো 9এর দাগটা মুছে দিলাম। এবার যেটা হবে সেটা হচ্ছে 10এর দাগটা। দেখো 10এর দাগটা কি বলেছে। অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে। যেটা সবাই ভুল করে সেটা তোমরা আবার ভুল করে দাওনি। এখানে কিন্তু 2πr² পড়বে, ভুল করে বা 3πr² ফেলে দাওনি। কিন্তু বাটি এটা ফাঁকা আছে, এমন নয় যে পুরাটা ভর্তি আছে। একদম ফেলবে না 3πr², 2πr² হবে। তাহলে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধ ধরে নাও। যে মনে করি অর্ধগোলাকৃতি বাটিটির ব্যাসার্ধ আর সেমি, অতএব বক্রতলের ক্ষেত্রফল 2πr² সেমি স্কয়ার। তাহলে শর্তে 2πr² সমান আমাদের যেটা দিয়ে আছে 308। তাহলে এখান থেকে আর এর ভ্যালু বার করলি, তাহলে 2 × 22 ইন্টু r² সমান 308। r² সমান বেরাবে 7 গুণিত 308 বাই 2 ইন্টু আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 22। 11 দিয়ে কেটে দাও,
11 দুগুণে 22, 11 দুগুণে 22, 8 11 88। তাহলে আর স্কোয়ার সমান, এটা গুছিয়ে নাও, 7 ইন্টু 28 থেকে ভেঙে নাও, 7 ইন্টু 2 ইন্টু 2। আচ্ছা আবার তো কেটে যাবে রে, আবার তো কেটে যাবে, আমি কেন মডেলি করছি, 2 দুগুণে 4, 4 7 28 তো কেটে যাবে। তাহলে আর স্কোয়ার সমান আমাদের 49, আর সমান আমাদের চলে এলো 7। কিন্তু আমার তো আর সমান 7 দরকার নেই, আমার ব্যাসের দৈর্ঘ্য দরকার। অতএব বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য তাহলে কত হবে, 2 গুণিত 7 সমান আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে 14 সেমি। দেখে নাও, তারপরে আমরা 11 দাগটা করাবো। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, চলো এবার যেটা হবে সেটা হচ্ছে আমাদের 11 দাগ হবে। আমরা যেটা করবো সেটা হচ্ছে 10 দাগ, সরি 10 দাগ নয়, 11 দাগ। অর্ধগোলক একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দিয়ে আছে, আর উচ্চতা যদি ব্যাসার্ধের 12 গুণ হয়, তাহলে ব্যাসার্ধটা ধরি, মনে করি শঙ্কুটির ব্যাসার্ধ x সেমি ধরে নিই, শঙ্কুটার ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমি x সেমি। আর উচ্চতা কত বলেছে, উচ্চতা বলেছে ব্যাসার্ধের মানে 12x সেমি। উচ্চতা কত বলেছে আমাদের, উচ্চতা আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে ব্যাসার্ধের 12 গুণ 12x। তাহলে আয়তন কত, আয়তন যেটা হয় আমাদের 1/3 পাই আর স্কোয়ার, আর এর ভ্যালু x তার হোল স্কোয়ার ইন্টু 12x। 3 4 12 কেটে গেল, তার মানে আলটিমেট যেটা চলে এলো 4 পাই x কিউব সেমি কিউব। শর্তে 4 গুণিত 22 7 গুণিত x কিউব সমান যেটা দেওয়া আছে 5 3 9। তাহলে বা x কিউব সমান 5 3 9 গুণিত 7 বাই যেটা আসছে সেটা হচ্ছে 4 ইন্টু 22। ব্যাস এটা আসছে। আচ্ছা 11 দিয়ে কেটে দাও না, 11 দিয়ে 22, 11 49 মনে হচ্ছে, 11 4 11 44, 9 11 99। ঠিক আছে, তাহলে বা x সমান আমাদের যেটা আসছে সেটা দেখো, আচ্ছা x কিউব সমান যদি করি তাহলে 49 কে 7 গুণিত 7 গুণিত 7 করে দিলাম, আর 4 কে 2 গুণিত 2 গুণিত মানে 4 কে 2 গুণিত 2 করলাম, আর একটা 2 দেওয়া ছিল। তাহলে এখান থেকে আমরা বা x সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 7/2, কিন্তু x এর ভ্যালু বেরোলো মানে ব্যাসার্ধ বেরোলো। উচ্চতা কত, অতএব শঙ্কুটির উচ্চতা 12 গুণিত 7/2, 12 গুণিত 7/2, 2 6 12 মানে 6 7 যেটা বেরাবে সেটা হচ্ছে 42 সেমি। ব্যাস কমপ্লিট হয়ে গেল, 11 দাগ হয়ে গেল। এবার যেটা হবে সেটা 12 দাগে। দেখো ভালো কোশ্চেন, আশা করি বুঝাতে হবে না, করাতে করতে তোমরা ম্যাথটা করতে করতেই বুঝতে পেরে যাবে, কারণ ওখানেই বলেছিল যে উচ্চতা ব্যাসার্ধের 12 গুণ। তাহলে আমরা এখান থেকে যেটা ধরেছিলাম সেটা ব্যাসার্ধ ধরেছিলাম, সেখান থেকে উচ্চতাটা 12x করে দিলাম। চলো 12 দাগ সাজানো, ঊর্ধ্বক্রমে সাজানো আছে, জানো 6 আছে, 8 আছে, 10 আছে, 12 আছে, 13 আছে, আর x আছে, এটা দিয়ে আছে। সেখান থেকে গড় এবং মধ্যমাটা বার করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে গড় কত বলে, আর গড়টা বার করলাম, তাহলে গড় সমান কত, গড় আচ্ছা এদিকে গড় বার করবো আর এদিকে মধ্যমা বার করবো। গড় সমান কত, 6 যুক্ত 8 যুক্ত 10 যুক্ত 12 যুক্ত 13 যুক্ত x বাই 3টা 3 6টা 6। আচ্ছা তাহলে দেখা যাক কত আসছে দেখি। 3 দিয়ে 5, 5 আর 8 6 14 ধরো না, 14 15 16, 16 17 18 19 9, হাতে থাকে 1, 1 আর 1 2, 1 3 1 4, মানে 49 প্লাস x বাই যেটা আসছে সেটা হচ্ছে 6। ভুল করলাম না তো, 8 6 14 14 24 26 36 36, ঠিক আছে। আচ্ছা এবার এখান থেকে করি মধ্যমা। মধ্যমা কত, মধ্যমা দেখো এখানে দেখো 1 2 3 4 5 6, 6টা আছে, তাহলে 6টা হলে কি হয় n/2 তম, মানে 6/2 তম প্লাস 6/2 প্লাস 1 তম পদ বাই 2, এটা হয়। তাহলে কি হলো, যদি যুগ্ম রইলে আমাদের কি হলো n/2 এবং n/2 প্লাস 1 তম পদের গড়, তার মানে আলটিমেট কত 3 নম্বর। তাহলে 3 নম্বর কত আলটিমেট 10, 10 প্লাস 12/2, তাহলে 10 প্লাস 12/2, আচ্ছা 12 10 22/2, মানে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 11 আসছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে শর্তে দুটাকে সমান করে দেবো, তাহলে 49 প্লাস x বাই 6 সমান আমাদের 11। তাহলে বা 49 প্লাস x সমান 66, বা x সমান 66 মাইনাস 49, বা x সমান 9 7 16, হাতে থাকে 1, 4 কে 5 1 6, তার মানে আলটিমেট যেটা চলে এলো x এর ভ্যালু সেটা হচ্ছে 17।
কমপ্লিট হয়ে গেল বাবা, 1 2 3 4 তোমাদের আমি কমপ্লিট করে দিলাম পার্ট 1। পার্ট 2 তে তোমরা যেটা পাবে সেটা 5-এর দাগ থেকে সম্পূর্ণটা পাবে। শুধুমাত্র উপপাদ্য যে জায়গাগুলো বই থেকে আছে তোমরা নিজেরা রেডি করবে। তোমাদের যে কোনো অসুবিধা আমি বলেছিলাম ভিডিও শেষে আমার ফোন নাম্বার দেবো, তোমরা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, যেটা আছে 9832934218। তোমরা সেভ করে নিবে চিন্টু স্যার, ঠিক আছে? সেই জায়গা থেকে তোমাদের যা অসুবিধা হোক, যেটাই অসুবিধা থাক আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এবং তোমাদের জন্য একটা প্রবলেম সলভিং এর গ্রুপ আমি রেডি করছি, তোমরা যারা যারা এই গ্রুপে ইন্টারেস্ট হতে ইচ্ছুক তাহলে তারা ওই গ্রুপে যোগ হতে পারো। আমাকে শুধু মেসেজে বলবে স্যার আমাকে ওই গ্রুপে অ্যাড করে দিন, অবশ্যই আমি অ্যাড করে দেবো। শুধুমাত্র যারা অনলাইনের মানে দূরে দূরে যারা আছে তাদের জন্য, কারণ এখানে আমি যাদের ব্যাচ করাচ্ছি তাদের তো কোনো রকম যুক্ত হওয়ার কোনো কিছু নেই, এবং যাদের বাইরের তারা যুক্ত হতে পারে এবং সমস্যাগুলো সমাধান করে নিতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা জায়গায় এবং আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা।